এই বর্ষার সন্ধ্যাবেলায় বাড়িতে যদি চা বা কফির আড্ডায় এই ডোনাটগুলো থাকে আর কিছুই লাগবে না। খুব কম সময়ের মধ্যে বানানো যায়, আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো, বাড়িতে থাকা মাত্র হাফ কাপ সুজি দিয়েই কিন্তু এই ডোনাটগুলো বানানো যায়, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে প্রায় হাফ বাটি মতো সুজি নিয়েছি। এটা কিন্তু ছোটো দানার সুজি। এখানে যে কোনো সুজি নিলেই হবে। প্রথমে একটা বড় বাটিতে সুজিটা দিয়ে দেবো, তবে একটা বাটির মাপ করে নিলে ভালো হবে। এখানে হাফ বাটি সুজি দিয়েছি, আর ঠিক তার হাফ পরিমাণে জল, মানে যতটা সুজি দিয়েছি তার হাফ পরিমাণে দিয়েছি এখানে জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। সুজিগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটা মোটা হয়েছে, আর জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। এখানে কিন্তু আর নতুন করে জল দিতে হবে না। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে সুজিটা হালকা নরম থেকে গেছে, সেখানে 1 থেকে 2 চামচ কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন। তবে এখানে আমার কিন্তু ময়দাটা লাগবে না। এরপরে খুব ছোট ছোট করে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচোনো। এখানে দেবো হলুদ গুঁড়ো আর ভাজা মশলা। এখানে ভাজা মশলা আছে জিরে আর ধনিয়া, শুকনো কড়াই ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তবে এই পকোড়ার স্বাদটা কিন্তু আরও ভালো করার জন্য আমি এখানে দেবো তড়কা। এর জন্য কড়াইতে ঠিক 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দেবো এখানে হাফ টেবিল চামচ গোটা জিরে। জিরেটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে, ঠিক সেই সময় এখানে দেবো কেটে রাখা, এখানে আছে কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। তবে খুব কম আঁচে রেখে কারি পাতাটা কিন্তু হালকা করে ভেজে নিয়ে তারপরে গরম তেল সমেত দিয়ে দেবো এখানে মেখে রাখা সুজির ডোর মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। সত্যি বলতে বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সুজির ডোনাটগুলো বানানো যায়, আর ভীষণই মুচমুচে হয়, আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে তারপরে গোল করে নেব, আর একটা আঙুলের সাহায্যে মাঝখানে একটু ছিদ্র করে নেব, ঠিক এমনভাবে। দেখো বন্ধুরা, বুঝতে পারছেন। আর একটা করে নেব একই রকমভাবে। প্রথমে সুন্দরভাবে গোল করে মাঝখান থেকে ছিদ্র করে নেব, আর একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নেব। আর এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য কড়াইতে আমি আগের থেকে এখানে সাদা তেলটা দিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কম আঁচে রেখে এগুলোকে বাদামি করে ভেজে নেব। তবে এই সময় আঁচটা যদি জড়িয়ে থাকে, ভিতরে কিন্তু নরম থেকে যাবে, আর উপরে কিন্তু কালারটা চলে আসবে। একদম কম আঁচে রেখে ভাজলে এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এক পিঠ হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেবো, আর উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেব। সন্ধেবেলায় চা বা কফির আড্ডায় কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিন ঠিক এরকম ধরনের ডোনাট, মাত্র সুজি দিয়ে হাফ বাটি। আবারও এক পিঠ হয়ে গেছে, ঠিক উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এগুলোকে বাদামি করে ভেজে নেব। আজকের এই সুজির ডোনাটগুলো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দেবেন। আমাদের এখানে হঠাৎ করে মাইকের শব্দ হচ্ছে, গান শুনেও বুঝতে পারছেন বন্ধুরা। এরপরে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে আরেকটা ভেঙে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।